তুই এখন বড় হইছস, তুই আমার নাতনি, তুই ওর কথা শুনে হিজাব পড়া তালিমগিরি করস। হ্যাঁ, ওর কাছে তুই কোরআন শরীফ কায়দা পড়া শিখতেছস। তুই আমার মাথাটা কিন্তু গরম করে ফেলাইলি কইলাম আফসানা। মামি বলছে এই পারে থাইকা আখিরাতের জন্য কিছু কইরা রাখতে হয়, এর জন্য আমি আখিরাতের জন্য কিছু কইরা রাখতে যাইতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ! আমার এতটুকু নাতনিরে আখিরাত চিনাই ফেলাই দিছে। এই আখিরাত চিনস? তুমি না চিনলেও ওরা ঠিকই আখিরাত চিনে। আখিরাতে হচ্ছে আসল জিনিস, দুনিয়া কয়দিনের। মা, ও মা, কি কস? এই দাদি কি কাম হইব? কি যে কস না, দাও দেয়া কাম হইব না মানে 100 ভাগ কাম হইব। তুই খালি ধৈর্য ধরে একটু অপেক্ষা কর। কিন্তু ওইটা ঘরের থেকে বাইরে হইতেছে না কেন? তাড়াতাড়ি যা, দাওটা একেবারে খাড়া করে রাখবি যাতে দায়ের উপরে পা দিলেই ক্যাচ করে কাটে যায়। 1 মাসের আগে যেন ঘরের থেকে না বাড়িতে পারে। ঠিক আছে না? বাবা, কি হইছে? কি ব্যাপার? তো তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা, তো তুমি না বললা যে তোমার আসতে দেরি হবে? হ্যাঁ বলছিলাম দেরি হবে, কিন্তু আমার একটু কাজ ছিল, এজন্য বাড়িতে চলে আসলাম। কিন্তু মা আর নিশি, তোরা এই কাজটা কেন করলি বল? তোমারে কি করতেছিলাম? হ্যাঁ, কি করতেছিলাম আমি তো কিছুই বুঝতেছি না। এই যে তোমরা দুজন ইচ্ছা করে এখানে বডিটা রাখছো। কেন রাখছো জানো? যাতে করে আমার বউ এখান থেকে যাওয়া আসা করবে আর তার পা কেটে যায়, তার জন্য একটা ক্ষতি হয়ে যায়। ভাইজান, তুমি ভাবির জন্য মার সাথে জোর গলায় কথা কইতেছো? কইতে দে। ও তো মানুষটাই এমন, ওর বউ অন্ধ, আমি নাকি ওরে দেখতে পারি না। কি হইছে? তুমি মার সাথে এমন করে কথা বলতাছো কেন? কিছু হইছে? না, কিচ্ছু হয় নাই। আজকে তোমার পা কাটার জন্য তারা এখানে একটা দা রেখে দিছে। আমি যদি ঠিকমতো এসে তোমাকে ডাক্তার না দিতাম, এতক্ষণে তোমার পাটা 2 ভাগ হয়ে যেত। কি বলো না বলো, মা আর তোমার বোন আমার পা কাটার জন্য দা রাইখা দিছে? আরে না, এখানে মনে হয় কোনো ভুল বুঝাবুঝি হইতাছে। হয়তোবা আমি এখানে দাটা রাইখা গেছিলাম কোনো কাজের জন্য, আমার খেয়াল নাই। ভাইজান, তুমি অযথা আমাকে কেন দোষ দিতেছো? দাঁড়া তো এইখানেই পড়ে ছিল, তোমার বউ চোখে দেখে না, তার পা কাটলে আমরা কি করবো? তোমা, আমি খুব ভালো করে জানি দাটা এখানে কিভাবে আসছে। তুমি খুব সহজভাবে তাদেরকে যেভাবে দেখতেছো না, তারা কিন্তু তোমাকে ঠিক সহজভাবে দেখে না। তারা প্রত্যেকটা সময় চায় তোমার একটা ক্ষতি হোক, এই বাড়ি থেকে তোমাকে বের করে দেই। কোনোভাবেই তাদের সহ্য হচ্ছে না তুমি আমার বউ। ওই রাস্তার মধ্যে কাটা থাকবই, সেই কাটা যদি মানুষ দেখে শুনে পাড়া মাইরা দেয়, এটা কি কাটার দোষ? এটা মানুষের দোষ? এটা কি কাটার দোষ? ও, তোর বউ তো আবার অন্ধ, চোখে দেখে না। আহা, তোমারে আমি বললাম না তুমি তাদের এভাবে মিথ্যা দোষারোপ কইরো না। আমি হয়তো কোনো কাজ করতে যাইয়া দাদা এখানে ফালায় রাখছি, আবার দেখো তালে তালে সেই দায়ের উপরে পা পড়তে নিছিল। এ তো ওদের কোনো দোষ নাই, ওরা তো আমার আপনজন। ওরা কি আর চাইবো আমার কোনো ক্ষতি হোক? দেখছো? হ্যাঁ, ঠিকই তো কইছে তোর বউ। বটি এখানে পড়ে রইছে, আমরা বটি রেখে আমগো লাভটা কি? হ্যাঁ, তোর বউর কি আমরা ঠ্যাং ঠ্যাং কাটবার গেছি নাকি? শুধু আমাকে দোষ দিচ্ছিস। মা চলো তো, চলো, বেশি কথা কই কোনো লাভ নেই। তুমি এই কাজটা কেন করলা? আমি তো ভালো করে জানি নিশি আর মা এই কাজটা করছে, তুমি ওদেরকে সামনে সাইকা কোনো কিছু বললা না। আম্মা চলে গেছে। দেখো, আমি জানি যে আম্মা আর তোমার বোন এই কাজটা করছে, কিন্তু তারপরও আমি তাদের দোষারোপ করতে চাই নাই। আমার দোষারোপের কারণে তাদের মনে যদি কষ্ট লাগে, আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো বলো? আমি এটা চাই নাই। আসলে মা যদি এটা কইরা ভালো থাকতে চায়, খুশি থাকতে চায়, থাকুক না। আমারে তো হেফাজত করবো একজন, সেটা আল্লাহ। এই যে যেমন তোমার উসিলায় আল্লাহ আমারে ঠিকই বাঁচায় নিল, দেখছো? আচ্ছা যাই হোক, তুমি এখন কই যেতেছিলা? আমি তো রান্নাঘরে যাইতেছিলাম। ও আচ্ছা, যাও তাহলে, আমি ঘরে গেলাম। আচ্ছা, আজকে কি দুপুরে একসাথে খাবা? হ্যাঁ খাবো নে, আর সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও।
কিছুতেই পারলাম না। আজকেও ওরে আমি কোনো ক্ষতি করতে পারলাম না। মা পারো নাই তো কি হয়েছে, দিন তো আরো পইরে রইছে, কোনো না কোনো একদিন ঠিক দেখবা কাজ হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়িতে আমি আছি কেন, তোমার কাজে সাহায্য করার জন্য। একদম ঠিক কথা। তোমার কাজে সাহায্য করার জন্য তোমার বোনের মেয়ে তোমার বাড়িতে আছে। ও তোমার বোনের মেয়ে না হইয়া না তোমার পেটের মেয়ে হওয়া উচিত ছিল, তাইলে তোমার মতো মানুষের মানসিকতার সাথে একবারে ভালো করে মিলা যাইতো। এই শুনো, পেটের মাইয়া হন লাগবো কে? হ্যাঁ, পোলার বউই তো নিজের মাইয়ার মতন করে পালন যায়। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার ছোট বোনের মাইয়াডারে আমি আমার পোলার বউ বানাই, আমার নিজের মেয়ে বানাই রাখবো। কিন্তু না, পোলায় আমার কই থেকে একটা অন্ধ বিয়ে করে নিয়ে এসে আমার গলায় ঝুলাই দিল। না, আমার বৌমা অন্ধ না, আসল অন্ধ হচ্ছে তোমরা। তোমরা সাদা সত্য সে জিনিস চোখে দেখো না। বৌমার চোখে হয়তো দুনিয়ার আলো নাই, কিন্তু বৌমার চোখে ধর্মের আলো, ইসলামের আলো, সেটা তোমরা দেখতে পাও না। আমার যে বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, একজন পরহেজগার, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বইলা দেখে নাই। তোমরা একটা কথা ভুলা যাও না, তোমরা দুইজনে কুচুকৃপনা করে যতই ক্ষতি করতে চাও বৌমার, কিছুই করতে পারবা না। তার মনে তোমাদের মধ্যে আছে শয়তানের শক্তি, আর বৌমার মাঝে আছে আল্লাহর দেয়া শক্তি। আল্লাহর হাত খালি তোমার ওই বৌমার মাথার উপরেই আছে, আমাকে মাথার উপরে তো কিচ্ছু নাই, তাই না? শুনো, যতই তুমি টানাবানা করো না কেন, আমার বোনের মাইয়া আমারে যেহেতু একবার মা কয়ে ডাকছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমারে মা কয়েই ডাকবে, এই বাড়ির পোলার বউ হয়েই ছাড়বে। কথাটা মাথায় রাখো। একদম ঠিক। এই মাইয়া, তোমার তো লজ্জা করা উচিত। তুমি দেখতেছো তোমার খালাতো ভাই বিয়ে করছে, তারপরেও ওই চিন্তা তুমি করো কেমনে যে তার কাছে তুমি বিয়া বসবা? কি যে কোন খালু আব্বা জান, লজ্জা করবো কেন? ওই বউ না থাকলে তার কোনো সমস্যা নাই, বাচ্চা আছে তো কি হয়েছে, আমার কোনো আপত্তি নেই। দেখছো এবার? হ্যাঁ, এই না হইতেছে আমার বোনের মাইয়া। বাচ্চাটার কেউ কি কোনোদিন সতীনের বাচ্চারে মাইনা নিতে চায়? একমাত্র এটা আমার বোনের মাইয়ার পক্ষেই সম্ভব, বুঝছো? মায়াবী কথা, মায়াবী কথা। সবই বুঝছি, বুঝবো না কেন? এটাও বুঝছি যে তোমাদের মতো নির্লজ্জ আসলে আমার কথার মানে বুঝবে না। তো যা হোক, এই দুনিয়ায় যার লজ্জা কম, শরম কম, তাগো চাইতে সুখী আর কেউ নাই। এই জন্য তোমরা মনে হয় সুখী, কিন্তু আসলে ভেতরে ভেতরে চিন্তা করে দেখো তোমরা কতটা সুখী আছো। এরে, তোর খালু এটা কি হয়ে গেল? আসলে কি আমরা অসুখী? ইস, কি যে কন্যা, অসুখী মুখির লেগা আমরা হইলাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী। মা, ঘরে চলেন। হ, চল। বৌমা, হ্যাঁ আব্বা। কি করতেছো? আব্বা, কবুতরে পানি দিতেছি। শোনো মা, তোমার সবকিছু দেখে এরকম কাজকর্ম করণ লাগবো না, তার কারণ তুমি তো বোঝোই আবার কোথায় কি কাজ করতে চাই ব্যথা হয়ে নিবা। কি যে বলেন না আব্বা। আব্বা, এটা আমার সংসার, কত বছর ধরে এই সংসারে আছি, কোন জায়গায় কোন জিনিস রাখা আছে সবকিছু আমার মুখস্থ। বৌমা, অনেক সময় ভাবি এই বাড়িতে তোমার বউ কইরাই নেন, তোমার জীবনে কষ্ট মনে হয় আরো বাড়াইয়া দিছি। তার কারণ এই বাড়িতে তোমার সহজে সবাই তোমার সহজে মেনে নেয় না, কেউ তোমার লাগে ভালো ব্যবহার করে না। শাশুড়ি হইল মায়ের মতো, বৌমারা শ্বশুর বাড়িতে আইসা মায়ের আঁচল তলে আশ্রয় নেয়, কিন্তু তুমি তার উল্টা পাইছো, তোমার শাশুড়ি তোমারে দেখতে পারে না। কখনো ভাবি আমি দোষ করছি তোমারে এই বাড়িতে আইনা। ছি আব্বা, এইসব কথা কখনো মনেও আনবেন না। আমার কারণে আপনি আপনার নিজের কেন দোষারোপ করবেন? আসলে কি আব্বা জানেন, আমি আমার নিজের ব্যবহার দিয়ে এখন পর্যন্ত আম্মার মন সন্তুষ্ট করতে পারি নাই। আমি আমার ব্যবহার দিয়ে যেদিন আম্মার মন জয় করতে পারবো, আমি সেদিনই নিজেরে সফল ভাববো। তাছাড়া আল্লাহ এক সময় না এক সময় আম্মারে ঠিক হেদায়েত করব। তাই যেন হয় মা। সত্যি তোমার দুই চোখে আলো নাই, ঠিক আছে, কিন্তু তোমার মনের মধ্যে যে এত আলো, মানুষের জন্য এত ভালোবাসা,
এটা ভাবলে আমার খুব শান্তি লাগে। মনে হয় অনেক কপাল করে আল্লাহ আমারে তোমার মতো বৌমা মিলাই দিছে। সত্যি তুমি খুব ভালো মা। আব্বা, হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না, ঠিক একইভাবে সব মানুষের ব্যবহার আচার আচরণ একরকম হয় না। এক এক মানুষের এক এক রকম আচার ব্যবহার হয়। আপনি আর আপনার ছেলে যেমন কত ভালো, অথচ আম্মারে দেখেন সে পুরোটাই ভিন্ন। সে হয়তো অনেক আগেই মনে মনে আশা করেছিল আমার বিয়ের আগে সে তার বোনের মেয়েরে দিয়া তার ছেলেরে বিয়ে করাবো, কিন্তু আমি তো আপনার ছেলের রিজিকে ছিলাম, যার কারণে আমার সাথে তার বিয়ে হয়েছে। একটা সময় দেখবেন আম্মা সব কিছু সহজে মাইনা নিব। সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধারণকারীরে আল্লাহ পছন্দ করে। বৌমা তুমি খুব ভালো, শুধু তাই না তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ভালো। আব্বা, আমার জন্য শুধু দোয়া করবেন। আব্বা, তোমার সাথে আমার একটু কথা ছিল। বল। আজকে কি একটা ঘটনা ঘটছে, তুমি কিছু জানো? কি হয়েছে বাজান? এই তুমি চুপ থাকো। ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে বাড়িতে আসছি। মা আর নিশি মিলে ওর পা কাটার জন্য একটা বড় দা দরজার সামনে রেখে দিছিল। ঠিক টাইমে যদি আমি না আসতাম আজকে ওর পা কাটা 2 ভাগ হয়ে যেত। কি বলিস তুই? এটা তো সাংঘাতিক কথা। ওরা তো বৌমার করে একটা ক্ষতি করে ফেলাবো। শান্ত, তুই সবসময় বৌমার দিকে একটু খেয়াল রাখিস ভালো করে। আর বৌমা তুমি একটু সাবধানে থাকো। ওরা যেভাবে বৌমার পিছনে লাগছে, না জানি কোন ক্ষতি করে ফেলায়। আব্বা, আমি চাইলেও তো সারাক্ষণ ওর খোঁজ খবর রাখতে পারি না, ওর খেয়াল রাখতে পারি না। আমার তো কাজকাম করতে হয়। তুমি যেভাবেই পারো নিশি আর মায়ের ভালো মতো বুঝাও, তাহলে একটা ব্যবস্থা করো। বাবারে, আমি তো ওদের বোঝানোর আমি তো বোঝানোর বেলায় কম বোঝাই না, কিন্তু তোর মা বোঝার লোক না। আমি যতই ভালো কিছু বলি না কেন, সে তার দিকেই আছে। তাই ওকে বোঝানোর কোনো কাজ হইব না। তাই তুই কোনো চিন্তা করিস না। আমি চেষ্টা করবো বৌমারে দেখে শুনে রাখার জন্য। কি করণ লাগবে সেটা আমার জানা আছে। আব্বা, আসলে কি হয়েছে, আপনার ছেলে যা বলতেছে সবকিছু আম্মারে আর হইতেছে ওর বোনরে ভুল বুঝা বলতেছে, এমনটা কিছুই হয় নাই। বৌমা, তোমার শাশুড়ির বিষয়ে যতই তুমি লুকানোর চেষ্টা করো, তোমার শাশুড়িরে আমার চাইতে ভালো কেউ চিনে না। তোমার শাশুড়ি কি করতে পারে এটা আমার ভালো করে জানা আছে। এই জন্যই তারে থামানোর জন্য কি করণ লাগবো ওইটাও আমি জানি। তুমি এটা কেমন কাজ করলা বলো তো? এই কাজটা তোমার মোটেও করা ঠিক হয় নাই। এই কাজটার জন্য এখন আব্বা আম্মার মধ্যে অশান্তি হবো। কেন নিজের মধ্যে ঝামেলাটা দাফন করতে পারো না? কোনো অশান্তি হবো না। আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। আর শোনো, তোমার এনে কাজ করতে হবে না, ঘরে চলো। হ্যাঁ, সারাদিন ঘরেই থাকি, আমার কাজ আছে, যাও তুমি ঘরে যাও। আরে আসো তো, ঘরে আসো। কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। শান্ত আরে মায়া না? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মার মতে অনেক ভদ্র হয়েছে। আমি ওর স্কুল থেকে নিয়ে আসলাম। ওর মা তোর চোখে দেখে না যে ওরে রাস্তা দিয়ে স্কুল থেকে নিয়ে আসবো, এর জন্য আমি নিয়ে আসলাম। আম্মু, তুমি কোন ক্লাসে পড়ো? কেজিতে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। আচ্ছা আফসানা, তুমি স্কুলে পড়ো না? হ্যাঁ, আমি তো স্কুলে পড়ি, কিন্তু আবার ওর মার কাছে আমি আরবিও পড়ি। এর জন্য এখন ওরে নিয়ে আসলাম, আমি আরবি পড়া তারপরে স্কুলে যাব। আচ্ছা, তাহলে আমরা যাই কাকা। ঠিক আছে আম্মু, তাহলে মন দিয়ে পড়ালেখা করবা আর ওর মার মতো ভালো মানুষ হবা। তুমিও কিন্তু ভালো মতো পড়ালেখা করবা, ঠিক আছে আম্মু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কই গেছিলি তুই? নানি, ওর স্কুল থেকে নিয়ে এলাম আমি। কিরে, তোর মাথায় হিজাব কেন? তুই হুজুর হইছস নাকি? তুই হিজাব পরছস কেন? তুই স্কুল থেকে নিয়ে আইলি, তুই আবার হিজাব পরা কবে থেকে শুরু করলি? আমি তো মামির কাছে আরবি পড়ি, এর জন্য আমি হিজাব পরে থাকি। আর মামি আমারে কইছে রাস্তায় বেরোইলে নাকি সবসময় হিজাব পরে বেরোইতে। মাথার চুল কারো দেখাইতে হয় না, তাহলে নাকি আল্লাহ পাপ দেয়। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার বাড়িটা তো দেখতেছি তালিমখানা বানাই ফেলাইছে। ওই, ও সারাক্ষণ হিজাব পরে থাকে। ওর এই যে কালকা হইছে আমার নাতনিরা এইটারে পর্যন্ত হিজাব পরায়। ওর মাইয়া ও হিজাব পরায়, ঠিক আছে আমি মাইনা নিলাম। ওই একটু বড় হইলে আমার মতন চাল চলন ওরা আমি শিখামো, এটাও আমি মাইনা নিলাম। কিন্তু তুই এখন বড় হইছস, তুই আমার নাতনি, তুই ওর কথা শুনে হিজাব পরা
তালিমগিরি করস? হ্যাঁ, ওর কাছে তুই কোরআন শরীফ কায়দা পড়া শিখতেছস? তুই আমার মাথাটা কিন্তু গরম করে ফেলাইলি কইলাম আফসানা। মামি বলছে এই পারে থাইকা আখিরাতের জন্য কিছু কইরা রাখতে হয়, এর জন্য আমি আখিরাতের জন্য কিছু কইরা রাখতে যাইতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ! আমার এতটুকু নাতনিরে আখেরাত চিনাই ফেলাই দিছে। এই আখেরাত চিনস? তুমি না চিনলেও ওরা ঠিকই আখিরাত চিনে। আখিরাতে হচ্ছে আসল জিনিস, দুনিয়া কয়দিনের। কি হয়েছে তোমার মাথায় এরকম বাড়ি মারলো কেরা? কেডা বাড়ি মারলো সেটা তো আমি এখন তোমারে কমু না। হ্যাঁ, তুমি খুব ভালো করেই জানো কেডা আমার মাথায় বাড়ি মারছে, তারপরেও যাই না শুনে তুমি আবার আমারে প্রশ্ন করতেছো। দাদু ভাই যাও, ভেতরে যাও। নানু ওকে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, নিজে তো পয়সা গেছো, এই বাচ্চাদের আর পোষায়ও না। পয়সা গেছে মানে? আমার গাও দেখি গন্ধ বাড়াইছে? হ্যাঁ, তুমি আমারে কইতেছো আমি পয়সা গেছি? শুনো, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি কথা কইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না। আর কত খারাপ হইতে চাও আমার তুমি বলো। বৌমার যাওয়ার পথে রাস্তার মধ্যে দা পুইতা রাখছিল কে? ও, এই কথাও তোমার কাছে বিচার দিছে? তোমার কাছে বিচার দিছে এই অন্ধটা না, যে আমি ওর চলার রাস্তায় দা ফেলাই রাখছিলাম? বেশ করছিলাম। আমি ওর চলার পথে দাও না, যদি আরো কিছু ফেলতে হয় তাও ফেলবো। আর তুমি যেহেতু আজকে ওর কারণে আমার গায়ে হাত তুলছো, তার মানে তুমি বুঝতেই পারতেছো তুমি এই মৌমাছির চাকে ঢেল দিছো। আর এই ঢেলে যে মৌমাছিগুলা উড়বে না, ওই মৌমাছি ওরে করে কামড়ায় কামড়ায় একেবারে জান শেষ করে ফেলবে। এই বাড়ির থেকে তুমি চলে যাইবা, কিন্তু আর একদিন যদি দেখি বৌমার উপর কোনো আমার অন্ধ বৌমার উপর কোনো অন্যায় করছো, অবিচার করছো, সেদিন তোমারে নিজে আমি ঘর ধরে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, আমিও দেখব এই অন্ধটার কারণে তুমি আমার এই বাড়ি থেকে কিভাবে বাইর করো। আজকে না হয় ও এই বাড়িতে থাকবে, আর না হয় ও থাকবে এই বাড়িতে, আর নাইলে আমি থাকবো। আল্লাহ আল্লাহ, তুমি তো সবই পারো। তুমি এই মানুষগুলোর হেদায়েত দান করো, হেদায়েত দান করো। দেখ বোন, তুই শুধু শুধু আমার মাইয়াডারে বিয়া করাইবি কইয়া তুই তোর পুলাডারে অন্য জায়গায় বিয়া করাইছস। বাচ্চা হইয়া গেছে, আরে মাশাআল্লাহ বাচ্চা অনেক বড় হইছে। কয়দিন পরে তো তোর নাতনি বিয়া দিবি। কেন আমার মাইয়ার জীবনটা নষ্ট করতেছস? ওরে আমারে নিয়া যাইতে দে। বুবু, তুমি শুধু শুধু কেন এত পাগলামি করতেছো কও তো? আমি যেহেতু তোমারে কথা দিছি নিশিরে আমার পুলার বউ বানায় এই বাড়িতে রাখমো, মানে রাখমো, তুমি কোনো চিন্তা করো না। এই এখনো কইতাছস তুই তোর পুলারে বিয়া করাইবি? কেমনে করাইবি? হ্যাঁ, তোর কি আরেকটা পুলা আছে যে ওরে দিয়ে বিয়া করাইবি? তোর পুলা তো বিয়া কইরেই ফেলছে। বুবু, আমি তোমার বোন না? আমার কথা তোমার বিশ্বাস হয় না? আমি তোমারে কথা দিতেছি, নিশি আমার পুলার বউ হইব মানে হইবই। ঠিক আছে, তুমি রাগ করো না বুবু। মা, খালামণি কিন্তু একদম ঠিক কথা বলছে। ওই অন্ধ মহিলাটার এই বাড়ি থেকে বের করে ছাড়বো। আর তুমি কোনো চিন্তা করো। চিন্তা আর করবো না কেন? হ্যাঁ, চিন্তা কি আমার কমে? চিন্তা তো শুধু বাড়তেই আছে। আর এদিকে তোর বয়সও তো বাড়তেছে। ওর পুলার মাইয়া বড় হইয়া যাইতাছে। কি বুড়ি হইয়া যাবি ওর পুলার আশায় টাইকা? যাই হোক, শান্তনু স্যার আমি কাউকে বিয়ে করব না। শোন বুবু, পাগলামি করিস না। আর কয়টা দিন সময় দে, আমি নিশির এই বাড়ির বউ বানাই ছাড়মো। খালা, তোমার একটা কথা কই। এই যে আমার মার বুদ্ধি শুই না আর আমার মার কথা শুই না নিশিরে যে এই বাড়িতে রাইখা দিতাছো, মানে আমি নিশিরে বিয়ে করবো, এটা কিন্তু কোনোদিন হইব না। তুমি একটা কাজ করো, আইসে যখন ভালো করছো, 2 দিন থাকো, বেড়াও, তারপর নিশিরে নিয়ে চলে যাও। শান্ত, চুপ থাক। তুই তোর খালার এইসব কি আজে বাজে কথা বলতেছিস? শোন, আমি তোর খালারে কথা দিছি নিশিরে এই বাড়ির বউ বানামো, তো বানামই। মা, সব সময় কেন তুমি এরকম উল্টাপাল্টা কথা বলো বলো তো? আমি বিয়ে করছি, আমার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু নিয়ে আমি তো ভালোই আছি। তাহলে কেন অযথা তুমি আমার বিয়ে নিয়ে আবার পড়ে আছো? কেন কমু না? ওই বউরে তো তুই পছন্দ করে আনছস, ওই অন্ধ বউ আমার পছন্দ না। যেমনি হোক তুই নিশিরে বিয়া করে এই বাড়িতে রাখবি। বুঝতে পারছি, শুনলি তো, নিজের কানেই শুনলি। এই আমার বোনের চালাকিতে পইরা
তোর জীবনটা একেবারে তেজপাতা হইয়া যাইব। মায় পুলা মিল্লা আমার মাইয়াডারে নিয়া তাস খেলা শুরু করছে, এইখান থেকে ওইখানে ফেলে, ওইখান থেকে ওইখানে ফেলে। আমার মাইয়ার আমি আর এই বাড়িতে রেখে যাবো না। চল আমার সাথে চল। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। দেখ নিশি, তুই এই বাড়িতে আইসোস, যতদিন ইচ্ছা তুই এই বাড়িতে ততদিন থাক, কিন্তু তোর একটা কথা বলি, আমারে তুই বিয়ে করবি, ওই আশা যদি তুই এই বাড়িতে পড়ে থাকোস, তোর এই আশা কোনোদিন পূরণ হইব না। দেখো, তুমি আজকে বিয়ে করতেছো না, কিন্তু একদিন না একদিন ঠিকই আমারে তুমি বিয়ে করবা। আর অন্তর লাগে থাকে তো তোমার কোনো লাভ নাই, ও তো আর চোখে দেখে না। দেখ, তুই যারা অন্ধ বলতেছিস না, হয়তোবা সে চোখে দেখে না, কিন্তু তার মনের চোখ দিয়ে সে আমাকে যতটা দেখে, যতটা ভালোবাসে, আমার মনে হয় এই দুনিয়ার কোনো মেয়ে আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আর সে অন্ধ হোক বা যাই হোক, তাকে নিয়ে তো আমি ভালোই আছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তোদের সবার এত কিছু সমস্যা? যাই হোক, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, কিন্তু তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি, আমি নিশিকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আমার সংসার আছে, আমার বউ আছে। তোর একটা কথা কই, যে আশায় তুই এই বাড়িতে পড়ে রইছস, তোর ওই আশা কোনোদিনও পূরণ হইব না। খালা আইছে, খালা লাগে তুই চলে যাস। হইল তো হইল, বিয়া বইবা, এই বাড়ির বউ হইবা। শুনলা, নিজের কানেই তো শুনলা যে পুলাই কি কইয়া গেছে। আরে বুবু, তুমি ওর কথায় কান দিও না তো। ওর বউডারে খালি কোন রকম এই বাড়ির থেকে বাইর করতে পারলেই কাম খালাস। নিশি হইব এই বাড়ির বউ, আমি তোমারে কথা দিতাছি। আচ্ছা মা, বেশি কথা কইও না তো। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও। হ বুবু, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু কয়েকদিন পর আইসা যদি বিয়া না হয়, তাইলে কিন্তু আমি আমার মাইয়ারে নিয়ে চলে যাবো। ওই সুযোগ আমি তোমারে দিব না বুবু। তুমি আসার আগেই খবর পাবা যে নিশির সাথে আমার শান্তর বিয়া, এই খুশির খবর শুনে এই বাড়িতে আইবা। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। আচ্ছা। বাবারে বাবা, তোর মা কি খেপা খেপছে গো। আচ্ছা খালামুনি, আমি কি সত্যি সত্যি এই বাড়ির বউ হমু? আরে পাগল মাইয়া, কই কি, অবশ্যই। তোর খালা যতদিন বাইচা আছে কোনো চিন্তা নাই, ঘরে চল। চলো। মামি, ও মামি, এই যে এদিকে হো। আইসোস? হ আইছি। এই যে তোমার মেয়ের স্কুল থেকে নিয়ে আইছি। আমি মনে হয় তোরে খুব বেশি বিপদে ফেলাই দিছি, তাই না? আমি চোখে দেখতে পারি না তো মা, এর জন্য ওরে আমি স্কুল থেকে নিয়ে আসতেও পারি না, দিয়ে আসতেও পারি না। মামি, এটা তুমি কেমন কথা কইলা? বিপদে ফেলাই দিছো মানে? দেখো মামি, ও তো আমার বোন, তাই না? বোনের প্রতি বোনের তো একটা দায়িত্ব আছে, ওরে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা আমার খুব ভালোই লাগে। তুই সত্যি অনেক ভালো একটা মেয়ে, তোর মনটা অনেক ভালো। শোন না, বলতেছি কি, ওই যে আজান হইতাছে, তুই না ঝটপট গোসল করে ফেলা, তারপরে আজকে তোরে আমি নামাজের কিছু নিয়ম শিখামু, সেই নিয়মে নামাজ পড়বি। যা আফসানা, গোসল কইরা আয়। আচ্ছা ঠিক আছে মামি, আমি তাহলে গোসল করে আবার আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। চলো, তোমারে কিছু খাইতে দেই, তোমার অনেক ক্ষুধা লাগছে না? হ্যাঁ মা। চলো। কি সমস্যা আপনার? আপনি এইভাবে খাড়া রয়েছেন কেন এখানে? আসলে তোমারে কিভাবে যে বলি, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্য দাঁড়াই আছেন? কেন কেন কেন? আপনি আমার জন্য দাঁড়াই থাকবেন কেন? তোমারে কিভাবে যে বলি, সত্য কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমার ভালোবাসেন? কইলি হইলো আপনি আমার ভালোবাসেন। আই মেয়ে, আমি আপনার ভালোবাসতে যাবো কেন? হ্যাঁ, আমি ভালোবাসি শান্তরে, আর বিয়ে করতে হইলে আমি শান্তরেই করবো। কি তুমি শান্তরে ভালোবাসো, বিয়ে করবা? দেখো, শান্ত একটা বিয়ে করছে, ওর একটা বাচ্চা আছে, আর ওর বউটা অন্ধ। আর তাছাড়া তুমি ওরা কি জন্য ভালোবাসবা, বিয়ে করবা? এদের সুখ সংসারে আগুন লাগাবা? দেখেন, এত কথা কই কোনো লাভ নাই। আমি শান্তরে কেন ভালোবাসি, কেন বিয়ে করবো, এত কৈফিয়ত আমি আপনার কাছে দিতে পারবো না। ওরে আমি ভালোবাসি, তাই ওরে আমি বিয়ে করবো। আর ও অন্ধরে বিয়ে করে কি সুখে আছে নাকি? হ্যাঁ, ও তো সুখে নাই। দেখো, মেয়েটা অন্ধ হলো, মেয়েটা অনেক ভালো, ফরজগার একটা মেয়ে। আর তুমি শান্তরে ভালোবাসতে পারো না। তোমাকে ভালোবাসতে একমাত্র আমি ভালোবাসবো, বিয়ে করলে আমিই করব, আর কেউ করতে পারবে না। ও আল্লাহ,
আমি এটা কারে দেখতাছি? আমার সামনে না সিনেমার হিরো খাড়াই রইছে। হায় হায়, এই সিনেমার হিরোর ভালোবাসার অফার যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে তো আমার ভিলেনের মতো তুলে নিয়ে যাবো গা। শোনো, এটা ডায়লগ না। তুমি আমাকে ভালোবাসবা, আমাকে বিয়ে করবা, আমার সাপ সাপ কথা। শুনেন নায়ক সাহেব, আপনি আমার পিছু ছাইরা দেন, আর আমি আপনার কোনোদিন বিয়ে করব না। আমার ভালোবাসার মানুষ আছে, বুঝেন নাই? আপনি অন্য কোনো জায়গায় ট্রাই করেন। নিশি, তোমার পিস আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসবো এবং বিয়ে করব, কথাটা তুমি মনে রাখিও। এখন যে সূরাটা তোদের শিখাবো, এই সূরাটা মনে রাখবি। নামাজ পড়ার সব দিকই আস্তে আস্তে মুখস্থ রাখতে হবো, কেমন? আচ্ছা ঠিক আছে। নামাজের ফরজ কয়টা? 5টা। না, নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, এর মধ্যে নামাজের ভেতরে 6টা এবং নামাজের বাহিরে 7টা। মনে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোদের একটা সূরা মুখস্থ করতে দিছিলাম না, মনে আছে? হ্যাঁ। কি সূরা? সূরা ইখলাস। আচ্ছা আফসানা, তুই এই সূরাটা বল তো প্রথমে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে কুল হু বলার সময় কুল হু মনে থাকবো? ঠিক আছে। কুল আর হু, কুল হু। আর এখানে যে কাপ, এটা হচ্ছে বড় কাপ, মনে থাকবো? দেখ কিরকম মানুষ, ও নাকি অন্ধ। অন্ধ হয়ে পোলাপান গুলারে কিভাবে আরবি পড়াইতেছে আমি তো সেটাই বুঝতেছি না। খালামুনি, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, কি করব বুঝতে পারতেছি না। তারা আমি একটু ভালো করে দেখে নেই, আশেপাশে কেউ নাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা বসে বসে পড়তে থাকো, হ্যাঁ আমি একটু আসতেছি। আচ্ছা। না, কেউই তো নাই। সাবধানে। তুই চিন্তা করিস না, পড়তে থাক। ঠিক আছে। হীরামণি, মুখস্থ করো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আম্মা, আম্মা না? আম্মা কি হইছে? কি হইছে তোরে আমি দেখাইতেছি, চল। এত কথা বলার কি আছে? নিশি, কি হইছে? আম্মা, আম্মা, যা, আম্মা, ও ধর ধর ওরে। আম্মা, ওরে মজাদি পাইছসটা কি? মার, আম্মা আমারে ছাইরা দেন। ছাইরা দিমু আমারে তোরে। কেন মারবেন? তোরে ছাইরা দিমু রে। আম্মা আমারে মারবেন না। সর ওরে। আম্মা আমারে মারবেন না। আল্লাহ গো, আম্মা আমারে কেন মারতাছেন আপনারা? কেন মারতেছি তুই বুঝস না? তোরে জানে মাইরা আমার বোনের মাইয়ার আমার পোলার বউ বানামু। তুই বাইসে থাকলে তো তা হইব না। ওই আল্লাহ গো, কেন আম্মা? আমি কি এমন অন্যায় করছি যে আপনি আমারে মাইরাই ফালাবেন? আমারে মাইরা ফালাইয়া ওর খালাতো বোনের সাথে আপনি ওর বিয়ে দিবেন? এটা কেমন কথা? আমি বাইসা থাকতে, আমার সন্তান থাকতে, এত সুন্দর একটা সংসার থাকতে আপনি আবার আপনার ছেলের আরেকটা বিয়ে করাবেন? চুপ থাক। বউ, তোর জন্য আমি শান্তরে বিয়ে করতে পারতাছি না, এই বাড়ির বউ হইতে পারতাছি না। নিশি, আমার পথ ক্লিয়ার। আর কথা বাড়াইস না। ওরে বাঁশ দিয়া জাতা দিয়া ধরি, তুই ওর পাও ধর। আমার কাকা লোবা করতেছিল লাগবে। পা ধর, মর। তোমা তোমা এই আপনারা কি করতেছেন? ওমা বহুত আপনারা আমার মায়ের সাথে এমন করতেছেন কি লাগা? ওমা কি হইছে মা? কেন করতেছি বুঝতেছেন না? এই অন্ধ কানাডারে আমার বাড়িতে পাঠাইছেন আমার পোলার বউ কইরা।
আমার পোলার জীবনটা তেজপাতা বানাই ফেলতেছে এবং আমারও জীবন তেজপাতা করতেছে। কি হয়েছে এখানে? কি হইব আবার? বিয়ান সাহেব আমার মাইয়াটারে বাস চাপা দিয়ে মাইরা ফেলতে চাইছিল। আমি যদি না যেতাম তাহলে সত্যি সত্যি আমার মাইয়াটারে মাইরা ফেলতো। তোমার এত বড় সাহস, আবার তুমি আমার বৌমার গায়ে হাত তুলছো? তোমার তো আমি সেদিন কইছি বৌমার উপর আর একদিন কোনো নির্যাতন করলে। হ, মারছি, দরকার হইলে ওরে আমি আবার মারবো। ওরে আমি জানে মাইরে ফেলামো, কারণ ওরে আমি দুই চোখে দেখতে পারি না। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমার বোনের মাইয়ারা আমার বাড়ির বউ বানাইতে পারবো না। এই কারণে ওরে আমি একদম জানে মাইরে ফেলবো। না, তুই চাইলেই আমার বৌমার এই বাড়ি থেকে তুই তাড়াতে পারবি না, কারণ এই বাড়িটা তোর না, এই বাড়িটা আমার। যাইতে হইলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। বিয়ান সাহেব, আমার বাবার একমাত্র মাইয়া, ও অন্ধ হইলেও আমার কাছে একমাত্র রাজকন্যা। আপনারা চাই না শুনা আপনার পোলা লাগে আমার মাইয়ারে বিয়া করাই নিয়ে আইছেন। আপনার বাড়িতে আওনের পর থেকে আমার মাইয়ার উপরে অনেক নির্যাতন চলতেছে। আমি আর আপনাকে বাড়িতে আমার মাইয়াটারে রাখুন না, আমার মাইয়ারে আমাকে বাড়িতে নিয়ে যাব না বিয়াই, আমার বৌমা এই বাড়ি থেকে যাইব না, বরং বৌমারা যারা দেখতে পারে না, যারা সহ্য করতে পারে না, এই বাড়ি থেকে গেলে তারাই চলে যাইব। কি বললা তুমি? এই অন্ধটার জন্য তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো? এটা আমি বাইচে থাকতে কখনোই তা হইতে দিব না। দরকার হইলে ওরে আমি এখন আবারও মারবো। বিআই সাহেব, আপনারা তো জানেন আমার মাইয়াটা অন্ধ। সবকিছু যাই না শুনেও আপনার পোলার লাগে আমার মাইয়ারে বিয়া দিছেন, কিন্তু আমার মাইয়াটার উপর এত নির্যাতন, এত অত্যাচার। আপনি তো পরহেজগার মানুষ, আমি তো এইটা আশা করি নাই আপনার বাড়িতে আমার মাইয়াটা এত কিছু হইব। বিয়াই, আপনি বিশ্বাস করেন, আপনার মাইয়ার মতো ভালো একটা মাইয়া আমি কোনোদিন দেখি নাই। এই বাড়িতে আসার পরে অনেক অত্যাচার সহ্য করছি। অন্য কোনো মায়া হইলে সংসার করার চিন্তা ভাবনা করতো না। এই মায়াটা দেখাও তো ওই মানুষগুলোর ভালো হওয়ার কথা। আল্লাহ একটা হিসাবে আমার সৌভাগ্যবান বানাইছে, আরেকটা হিসাবে আমার দুর্ভাগ্য। কেন জানেন? আমার সৌভাগ্য হইল এই কারণে আপনার মায়ের মতো একটা মাইয়া আমার বাড়ির বউ হয়েছে, আর দুর্ভাগ্য এই কারণে যে আমি যার লগে সংসার করি সে এত খারাপ একটা মানুষ। হইছে হইছে, আর এত কথা কোন লাগবো না। জীবনে কোনোদিন তোমার মুখে আমার প্রশংসা শুনি নাই, আর এখন তো শোনার ইচ্ছাও করে না। একটা বাইরের মানুষের সামনে কি ধরনের আজেবাজে কথা তুমি তোমার বোন নামে কও? চুপ করো। তোমার জায়গায় অন্য কোনো মানুষ হইলে না একটা কথা কইতো না, চুপ করে দাঁড়িয়ে থাকতো। তার কারণ সেই মানুষগুলো লজ্জা আছে, কিন্তু তোমার মধ্যে কোনো লজ্জা, শরম, অনুতাপ কোনো কিছুই আল্লাহ দেয় নাই। যদি দিত তাহলে তুমি মুখ বন্ধ করে ওখানে দাঁড়ায় থাকতা। তোমার ভুলের কারণে একটা মাইয়া কত কষ্ট পাইছে সেটা চিন্তা করে নিজে অনুতাপ করতা। কই খালু, আমরা তো এখন পর্যন্ত কিছু করতেই পারি নাই, তার মধ্যেই তো ওনার বাবা চলে আসলো। চুপ! তুই নষ্টের গোড়া। এই বাড়িতে তুই আসার পর থেকে এই বাড়িতে অশান্ত আরো বেশি শুরু হয়েছে। আমার বৌমার উপর জুলুম আরো বেশি হইতেছে। তুমি পেট্রোলের মধ্যে আগুন দাও না। থাকবি আই, আমার এই অন্ধ মাইয়ার লাইগা আপনাকে পরিবারে অশান্তি করে লাভ নাই। আমি আমার মাইয়াটারে আমাকে বাড়িতে নিয়ে যাবো, প্রয়োজন হলে সারা জীবন আমার মাইয়াটারে ঘরে বসে খাবো। না ভাই, আপনি মন খারাপ করেন না, কান্দাকাটিও করেন না। আপনার মাইয়াটা আমারও মাইয়া, আমি ওর মেয়ের মতোই দেখি। শোনেন, আজকের পর থেকে একটা বারের জন্য যদি বৌমার উপরে কোনো নির্যাতন কেউ করে, আমি আপনাদের কথা দিতেছি ভাই, আমি তার এমন বিচার করব কল্পনাও করবার পারে না। আব্বা, তুমি এসব কি বলতেছো? একটু চুপ করো না। কেন এখানে অশান্তি লাগাইতেছো? যা হওয়ার তা তো হইছে। আর আব্বা, তুমি তো বলছিলা মেয়েদের আসল ঠিকানা হইতেছে তার স্বামীর বাড়ি। তাহলে এইখান থেকে আমি কোথায় যাবো? তুমি কেন আমার এই জায়গা থেকে নিয়ে যাইতে চাও? এই জায়গা থেকে যদি যাইতে হয় তাহলে আমার লাশ যাব, আমি এইখান থেকে যাবো না। মারে, আমি তোরে কইছিলাম স্বামীর বাড়ি আসল ঠিকানা, কিন্তু তুই এই বাড়ি থাকলে মইরা যাবি রে মা। আর আর তুমি মনে করতেছো আমার শাশুড়ি মনে হয় খুব খারাপ, তাই না? না আব্বা, আমার শাশুড়ি খারাপ না। আসলে আমার শাশুড়ির মনেও তো কত শখ আহ্লাদ ছিল,
তার একমাত্র ছেলে, সে দেখা শুই না ভালো একটা বিয়ে দিব। সেইখানে তার ছেলে এরকম একটা অন্ধ মানুষের বিয়ে করে নিয়ে আসছে, যে কিনা ঠিক মতো ভাত বাড়তে পারে না, ঠিক মতো সেবা যত্ন করতে পারে না। তাহলে দোষ কার? আমারই তো দোষ। আমি আমার ব্যবহার দিয়া আমার ব্যবহার দিয়া আমার মন জয় করতে পারি নাই, এটা আমার দোষ। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আব্বা, আপনাকে একটা কথা বলি, আপনি যত যাই কিছু বলেন না কেন, আমার বউরে আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে দেব না। আমি ওরা এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমি আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি। আল্লাহর অশেষ রহমান, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘরে একটা ফুটফুটের সন্তান হয়েছে। এই মুহূর্তে আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। মা যত কথাই বলুক, যে যত কথাই বলুক, যে যাই কিছু করুক, কোনো কিছুতে আমার সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। আর তাছাড়া আমার মাইয়াটা, আমার বউ, ওরা দুজন হচ্ছে আমার প্রাণ, আমার আত্মা, আমার সব কিছু। এই মুহূর্তে ওরা যদি বাড়িতে না থাকে, ওরা যদি কোথাও চলে যায়, তাহলে আমি এই বাড়িতে কিভাবে থাকবো? আমি কিভাবে বাঁচবো বলেন? আমি ওদেরকে কোথাও যেতে দেবো না। হবে এসব। আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করি, আমাকে এই কথাটা আপনি রাখেন, একটা বারের জন্য আমাকে সুযোগ দেন। আমি কথা দিতেছি, বৌমার উপরে আর কেউ কোনো জুলুম করবার পারবো না। আমি নিজে ওর মাথার উপর ছায়া হইয়া ওরে আগলায় রাখুন ভাই। এই ওনার মেয়েরে উনি এখানে সংসার করাইতে চাইতেছে না, নিয়ে যাইতে চাইতেছে, নিয়ে যাইতে দাও। তুমিও না একটু বেশি বোঝার চেষ্টা করো। আমার নিজেরই লজ্জা করে তোমাদের দেখা, মানুষ কি করে এত বেশরম হয়? হ্যাঁ শোনো, আমি তোমার শেষবারের মতো কইয়া দিতেছি, আমি অনেক কথা কইয়া, অনেক অনুরোধ কইয়া বিয়ের কাছে আমি বৌমারে রাইখে দিতেছি। এরপরে তুমি সাহস থাকে তো বৌমার উপর তুমি আঙ্গুল তুলে কথা কইও, তাইলে তুমি দেখতে পারবো আমি কতটা খারাপ হইতে পারি। তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। খারাপের বাকি রাখছো কি? তুমি এই বাইরের মানুষটার সামনে তুমি আমার গায়ে হাত তুলছো, এখন পর্যন্ত দুনিয়ার আজেবাজে কথা বলতেছো। তুমি নিজেই তো একটা অমানুষ হয়ে গেছো। চুপ করো। খালুজান, এইটা আপনি কি করলেন? আপনি খালামনির গায়ে হাত তুললেন। একটা কথা বলে তোর গালে একটা থাপ্পড় দেবো আমি। যা, তোরা দুইজনের চোখের সামনে থেকে সরে যা, যা এদিকে। আব্বা, আব্বা, এইটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন? একদম ঠিক করছি বৌমা, যেমন কুকুর তার ওই রকম মুগুর না দিলে সে কখনো তার শিক্ষা হইব না। সিসি আব্বা, এটা আপনি কেমন কথা বলতাছেন? আপনি আমার কারণে আমার গায়ে হাত তুললেন। আমি তার ছেলের বউ, এখানে আমার আব্বা আছে, এই কাজটা আপনি কেমনে করলেন? ওসব ছাড়ো বৌমা, বিয়ে সব অনেকক্ষণ ধরে আমাকে বাড়ি আইছে, তার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। জি আব্বা, করতেছি। আমার একটু ঘরে নিয়ে চলো। চলো। বিয়াই, আপনি আর মন খারাপ করেন না। না বিয়াই, মন খারাপ করবো কি লেগে? আসলে আমার কপালে ছিল এটা।